আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। মেয়ে মানুষদের সুস্থতা আর অসুস্থতা দুইটাই মনে হয় যে সমান অধিকার, সমানভাবে পালন করতে হয়। অসুস্থতা থাকলেও কিন্তু সংসারের কাজকর্ম থেকে রেহাই নেই, আর সুস্থ থাকলে তো আর কথাই নেই। তো আমার বাসায় যে খালা কাজ করেন, তো উনি ঘর ঝাড়ু দেওয়ার পরে আর কি এই বেসিং, ডাইনিং টেবিল, সামনের রুমের টি টেবিলটা এগুলি প্রত্যেক দিনে মোছামুছি করেন আর কি। তো মাঝে মধ্যে আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই, তা না হলে একটু এলোমেলোই থাকে। উনি আসলে যেভাবে মোছেন ওটা ঠেকার মোছা আর কি, যখন আমি একদমই সময় পাই না। তো সেজন্য আমি যখনই যে কোনো কাজের লোকে নেই এগুলো মোছামুছি করার জন্য রাখি। তো মাঝে মধ্যে আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলে দেখা যায় এক সপ্তাহ মতো চলে যায় উনি যেভাবেই মোছেন আর কি। তো আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই মাঝে মধ্যে। সকালের নাস্তার পর গরম গরম এক কাপ চা খেলে কিন্তু দিনের অনেক সময় পর্যন্ত অনেক কাজ করে নেওয়া যায় ঘরের। তো আমি ঘরের আসবাবপত্রগুলো একটু একটু করে মুছে মাছে রান্নাঘরে চলে আসছি। কাজের ফাঁকে ফাঁকে আবার রান্নার কাজটা শেষ না করলে অনেক দেরি হয়ে যাবে রান্নার। তো আমি দুটোই করি, রান্না বসিয়ে দিয়ে একদিকে আরেকদিকে আর কি মোছামুছিগুলোও করে নিই। তো এখানে দুপুরে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছি। ছোট প্রেসার কুকারে মাংস ভুনা করবো আর কি। তো ছোট প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়েছি ভুনা করার জন্য। প্রথমে ভালো করে কষিয়ে নেই, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে নিলে হবে। আর বড় প্রেসার কুকারে গরু মাংস দিয়ে একটু হাড্ডি লগে দিয়েছি। এখানে 3 রকমের ডাল দিয়েছি, অ্যাঙ্কার ডাল, মশাই ডাল, মুগ ডাল, এভাবে 3 রকমের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করার জন্য প্রথমে মাংস ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে এক শিশ দিয়ে নিয়েছি। তারপর মাংসটা ভালো করে কষানো হওয়ার পরে আর কি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে মাংসের সাথে ডাল আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম। মাংস আমরা যেভাবে যে মশলা দিয়ে রান্না করি সেরকমই মশলা দিয়েছি, এখানে বাড়তি কোনো কিছুই না। তো একটা শীষ দেওয়ার পর আরেকটা শীষ আসবে এরকম টাইমে আমি চুলাটা অফ করে দিয়ে প্রেসার কুকারের কিছুটা গরম হাওয়া বের করে নিয়ে তারপর ঢাকনাটা খুলে দিয়েছি। তো ডালটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এদিক দিয়ে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমি 2 চুলায় 2টা তরকারি রান্না করছি, দোনো চুলায় মাংস রান্না বসিয়ে দিয়েছি, তো দেরি করব কেন, এদিক দিয়ে পোলাওটাও রাইস কুকারে করে নিয়েছি। তো পোলাও আর খিচুড়ি রাইস কুকারে রান্না করলে এত সুন্দর হয়, আমার কাছে খুব সুবিধা মনে হয়। আমি কয়েকবার রান্না করেছি, তো এখন থেকে এই অভ্যাসটা হয়ে গেছে। রাইস কুকারে পোলাও খিচুড়ি রান্না করলে মনে হয় বেশি সুন্দর হয়। তো সবসময় যে একটা লোক এই খাবারগুলি আমাদেরকে দিয়ে যায়। তো এখানে দিয়ে গেল 1 কার্টুন। এখানে বেশ কিছু কেক, নুডলস, বিস্কিট একসাথে আর কি 1 কার্টুন হয়েছে। এই তো আমি ভাবছি এগুলো এই টেবিলের উপরেই রাখবো, কেকগুলো এখান থেকে ওরা নিয়ে খেয়ে ফেলবে। কেক যখনই এরকম বেশি করে বাসায় নিয়ে আসে তো কখন যে ওরা খেয়ে ফেলে, তো এদিক সেদিক রাখার আর কোনো সুযোগ নেই। আমি ভাবছি এখানেই থাকবে। আমার ছোট ছেলে পিউ তো পড়তে যায়, স্কুলে যায়, যখনই বাসায় আসে 1টা 2টা করে এখান থেকে নিয়ে খেয়ে ফেলবে। আর আমার বাসায় কেক বিস্কিট যখনই নিয়ে আসে আমি সাথে সাথে এরকম একটা খাই, আর কোনো খাওয়ার খবর থাকে না। যখন আমার মনে পড়ে আর কি তখন খেলে খাই, না হলে ওরা এই সব কিছু খায় মাশাআল্লাহ ঘুরে ফিরে। তো বিকেলে আমি হাঁটতে বের হয়েছিলাম। তো সবসময় যেদিকে হাঁটি ওইদিকে না গিয়ে বাসাবো বালুর মাঠে গিয়েছি। মানে এক এক সময় এক এক দিকে মন চায় আর কি, মন ছুটে হাঁটার জন্য। একদিকে সবসময় ভালো লাগে না আর কি। আর বিশেষ করে কয়েকদিন পর পরে মনে মনে যখন ভাব থাকে কিছু কিনবো, তাহলে একদিকে না হেঁটে অন্যদিকে যাই, যেদিকে আমি সুবিধা পাবো কিনতে পারবো সেদিকে চলে যাই। তো বাসাবো বালুর মাঠেও কিন্তু খুব সহজেই আর কি আমার সাধ্যের ভিতরে যা কিনতে মন চায় আমি কিনতে পারি। তো ওই ভাবনা থেকে বাসাবো বালুর মাঠের দিকে হাঁটতে গিয়েছিলাম। তো ওখান থেকে এই কাচের বাটিগুলো নিয়ে আসছি। আসলে সব সময় এগুলো হাতের কাছে পাওয়া যায় না, মাঝে মধ্যে বসে পাই তখন নিয়ে আসি। আর এই বাটিগুলো আমার কাছে নাই, সেজন্যই নিলাম। তো ভালোই লাগলো। আর এই যে ডিম রাখার এই কেসটা অনলাইনে আমি দেখেছি, তো ওখানেও দেখে আর কি নিয়ে আসলাম। তো ডিম যখন নিয়ে আসবে বেশি করে তখন এটাতে রাখবো, দেখবো কেমন সুবিধা পাওয়া যায়। তো পরের দিন সকালে ঘুম থেকে
তাড়াতাড়ি উঠে সকালে ভোরে উঠে আজানের সময় উঠেছি, একদম সজাগ হয়ে গেছি যখন ফজরের আজান দেয়। তো সাথে সাথে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম, তারপর আবার একটু ঘুমিয়ে গেছি। তো সকালে ভোরে উঠে আমার ছেলে, ছোটো ছেলে পিউ কোচিংয়ে গেছে, আমার বড় ছেলে জিম করতে যায়, আমার মেয়ের ভার্সিটি শুরু হয়ে গেছে, তো ও ভার্সিটিতে যাবে। তো মোট কথা সকাল দিকে কোনো সুযোগ নেই রেস্ট করার। আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য টাকা দিয়ে গেছে ওর আব্বু। এই তো সবাই নাস্তা খেয়ে যে যার কাজে বেরিয়ে গেল আল্লাহর নাম নিয়ে। আমার মেয়েকে ওর আব্বু নিয়ে গেল ভার্সিটিতে যাওয়ার জন্য, বের হয়ে গেছে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।